চলতি অর্থবছরের ডিসেম্বর শেষে দেশে খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে সোয়া ২০ লাখ মেট্রিক টনে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮.৫ লাখ টন বেশি। এমন তথ্য জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলীমা মজুমদার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, রাজনীতির বাইরে রাখা হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক। যেখানে কম দামে পণ্য মেলে আমদানি করা হয় সে দেশ থেকেই। রমজান মাস আসতে বাকি প্রায় ১.৫ মাস। এরই মধ্যে দেশের বাজারে বাড়তে শুরু করছে চালের দাম। রাজধানী বাজারে বেশিরভাগ চালের দাম বেড়েছে গড়ে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। ক্রেতাদের এমন ভোগান্তির মাঝে এলো চালের বাড়তি মজুদের নতুন খবর। রোববার সচিবালয়ে খাদ্য উপদেষ্টা জানান, চলতি অর্থবছরের ডিসেম্বর শেষে দেশে খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২০,২৭,৪২০ মেট্রিক টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮.৫ লাখ টন বেশি। আর এটি গেল ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। সরবরাহ ঠিক থাকলে যা প্রভাব ফেলবে দামেও। আমরা সাপ্লাই চেইন যদি আমরা সমৃদ্ধ করতে পারি, রাখতে পারি, আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো থাকে, তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেলও আছে, প্লাস এখনো লোকাল প্রকিউরমেন্টও চলছে। এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভারতের সাথে বৈরী রাজনীতি বাণিজ্যে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, রাজনীতির বাইরে রাখা হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক। কম দামে পণ্য মিলে যেখানে আমদানি করা হয় সে দেশ থেকেই। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করার দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনার দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। চাহিদা ও যোগানের ভারসাম্য নষ্ট হলে বেসরকারি পর্যায়ে আবারও চাল আমদানির অনুমতি দেয়া হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, অব্যাহত আছে খাদ্য বিতরণ কর্মসূচি। আল্লাহর মতো অত্যন্ত কমফোর্টেবল। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।